আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে সেনাবাহিনী প্রধান এবং ডক্টর ইউনূসকে দেখেই মনে হচ্ছে তারা ভারতের সাথে সম্পর্ক ভালো করার জন্য কোনোভাবেই রাজি না। সেটা আবারও প্রমাণ করে দিলেন গত একদিন আগে। পাকিস্তানের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল শাকির তার প্রতিনিধি দল এনে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেন। তাদের অনেক গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়ে যায়। ভারত এই ব্যাপারগুলো কিন্তু অনেক আগে থেকেই ভালো চোখে দেখছে না এবং উল্টা ঘুরিয়েই কিন্তু বাংলাদেশকে অনেকভাবে হুমকি দিচ্ছে এবং সীমান্তের মধ্যে তাদের অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়েছে। আকাশপথ বন্ধ করে দিয়েছিল 14-15 দিনের জন্য। আমদানি রপ্তানি অনেক কমিয়ে ফেলেছে ভারত, কিন্তু তারপরেও ডক্টর ইউনূস গং সেটা মানতে নারাজ। তারা পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করবেই, তারা বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না, তারা আওয়ামী লীগের কার্যক্রম যেটা নিষিদ্ধ করে রেখেছে সেটাও তুলবে না। তাদের কথা হচ্ছে বাংলাদেশে শুধু মুক্তিযুদ্ধ বিরোধীরা রাজনীতি করবে, ভারতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। পাকিস্তান বাংলাদেশের সাথে সম্পর্ক থাকবে, বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল, তারা বাংলাদেশে কোনো রাজনীতি করতে পারবে না। মানে বাংলাদেশ শুধু 50% মানুষের অধিকার আছে রাজনীতি করার, 50% মানুষ পাকিস্তানপন্থী, তারাই বাংলাদেশে কথা বলবে, রাজনীতি করবে, বুক ফুলিয়ে হাঁটবে। আর যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আছে, তারা কোনো কথাই বলতে পারবে না, তারা ভারতের পক্ষ কথা বলতে পারবে না, তারা মুক্তিযুদ্ধের পক্ষ কথা বলতে পারবে না। আমার কথা হচ্ছে এখানে ভারতের পক্ষে কথা বলার কিছুই নেই। ভারত বাংলাদেশের জন্য মন্দের ভাল, কিন্তু পাকিস্তানের বিপক্ষে কথা বলার অনেক কিছুই আছে। পাকিস্তানের বিপক্ষে কথা বললেই এই রাজাকারের সাওয়ালরা মনে করে আমরা ভারতের পক্ষে, ভারতের দালালি করি। আরে ভাই, ভারত বাংলাদেশের এমন কোনো বড় ক্ষতি করেছে তার কোনো রেকর্ড নাই, কিন্তু পাকিস্তান 1971 সালে বাংলাদেশে কি পরিমাণ ক্ষতি করেছে সেটা আরো 200 বছরও পোষাবে না। তারা অফিসিয়ালি ভাবে এখন সেটার জন্য ক্ষমা চায়নি। 30 লক্ষ আমাদের বাঙালিদেরকে হত্যা করেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে, এটার জন্য তারা ক্ষমা চেয়েছে? ক্ষমা চায়নি, বরং তারা এখনো বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করছে। তারা চাচ্ছে বাংলাদেশের সাথে ভারতের একটা যুদ্ধ লেগে যাক। যুদ্ধ লেগে গেলে ভারতকে আমরা চাপ দিতে পারবো, কারণ ভারত আফগানিস্তানকে সাহায্য করছে, আফগানিস্তানকে দিয়ে প্রক্সিভাবে আমাদের সাথে যুদ্ধ করছে, আবার ভারত আমাদেরকে আক্রমণ করছে। তাই আমরা যখন শান্তিতে নাই, বাংলাদেশকে শান্তিতে থাকতে দিব না। বাংলাদেশের মধ্যে জঙ্গি পাঠিয়ে বাংলাদেশের জায়গা ব্যবহার করে ভারতে বোমা হামলা করাবো, তারপরে ভারত বাংলাদেশের উপর অ্যাগ্রেসিভ ভাবে একটা আক্রমণ করবো, তখন বাংলাদেশ ভারত যুদ্ধ হবে, আমরা সেটাতে কলকাঠি রাখবো। সেটাইতে বসে আছে প্ল্যানিং করে পাকিস্তান। আর আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এদেরকে জামাই আদর করে আমন্ত্রণ করছে, বৈঠক করছে। ডক্টর ইউনূস জামাই আদর করছে, বৈঠক করছে। এ পাকিস্তান কখনোই বাংলাদেশে ভালো চায়নি, বাংলাদেশে ভালো চাইবে না, কারণ তারা এখন 1971 সালের পরাজয় ভুলতে পারেনি। তারা চিন্তা করছে এই বাংলাদেশ আমাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করে আমাদের থেকে অর্থনীতি শক্তিশালী হয়ে যাচ্ছে এবং বিশ্বের মধ্যে মাথা উঁচু করে বাঁচতে শিখে গিয়েছে। এদেরকে আমাদের থেকে অর্থনীতি দুর্বল করে ফেলতে হবে, যুদ্ধ অবস্থা তৈরি করতে হবে, যাতে তারা উঠে দাঁড়াতে না পারে। সেদিকে ফোকাস দিচ্ছে এই পাকিস্তান। আর সেই পাকিস্তানকে আমরা আবারও বিশ্বাস করে আমাদের বাংলাদেশের মানুষকে আবারও পাকিস্তানের চাকর বানাতে চাচ্ছি। আমরা ইন্ডিয়া বিদ্বেষ সরিয়ে আমাদের কি লাভ হয়েছে? আমরা অর্থনীতি দুর্বল হয়েছি, আমাদের জনগণ এখন কষ্টে আছে, আমরা সকল দিক থেকে কষ্ট করছি। পাকিস্তানের সাথে বন্ধুত্ব করে আমাদের কি লাভ হয়েছে? তারা পাখির খাদ্যের নামে পপি বীজ পাঠাচ্ছে আমাদের কাছে, মানে নেশাদ্রব্য তৈরি করার উপকরণ। এটাই তো পাকিস্তান চাচ্ছে, যে বাংলাদেশের তরুণ সমাজ নেশাদ্রব্যের সাথে জড়িত হয়ে একেবারে ধ্বংস হয়ে যায়। পাকিস্তান যেভাবে প্ল্যানিং আগাচ্ছে সেটাতে আমরা বাংলাদেশের কিছু জনগণ আমরা সাহায্য করছি এই পাকিস্তান প্রীতি দেখিয়ে। এখনো যে পাকিস্তানের বীজ বাংলাদেশে আছে সেটা অবাক হওয়ার কিছু নাই। মোহাম্মদ আলী জিন্না আরো 50 বছর আগেই তো সেটা বলে গিয়েছে, আমরা যে বীজ রোপণ করে গিয়েছি বাংলাদেশে সেটা 50-55 বছর পরে হলো পাকিস্তান প্রীতি ছাড়বে না, তারা পাকিস্তান পাকিস্তান করবে। সেটাই তো আজকে আমরা প্রমাণ পাচ্ছি, তাই না? আমরা পাকিস্তানের বিপক্ষে কথা বললে বড় যে ভারতের দালাল। আরে ভাই, ভারতের পক্ষে কথা বলার জন্য অনেক কিছু আছে, কিন্তু বিপক্ষে কথা বলার জন্য হালকা কিছু পাবেন। তখন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন বলেছে এই শেখ হাসিনা সরকার ভারতকে সকল কিছু দিয়ে দিচ্ছে, বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে। যখন শেখ হাসিনা সরকারের পতন হলো 10 মাসও দেখিনি শেখ হাসিনার আমলের কোন চুক্তি ডক্টর ইউনূস বাতিল করতে। যখন আরো বেশি প্রেসার পড়ে গিয়েছে, জনগণ এটা নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছে, তখন কিছু কিছু চুক্তি শিথিল করেছে। তাহলে শেখ হাসিনা দেশ বিক্রি করলো কোথায়? শেখ হাসিনা বরং ভারতের সাথে এত ভালো সম্পর্ক ছিল, বাংলাদেশের আরো উন্নয়নের দিকে এগিয়ে নিতে চেষ্টা করেছে এবং বাংলাদেশ কিন্তু মধ্যমা দেশে পরিণত হয়ে গিয়েছিল, ভারতের সহযোগিতায় বলেন এবং বিশ্বের অন্যান্য দেশের সহযোগিতা বলেন। এখন একটা ভঙ্গুর একটা দেশ পাকিস্তান, তারা নিজেরা খাইতে পায় না, তাদের নিজেদের বিভিন্ন প্রদেশের মধ্যে গৃহযুদ্ধ লেগে আছে, তারা স্বাধীনতা চাচ্ছে, তারা আর্মি দিয়ে দেশ পরিচালনা করছে, গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া নাই,
তাদের সাথে সম্পর্ক করে আমরা নাকি দেশকে মধ্যমায়ের দেশে উপনীত করবো, আমরা নাকি মধ্যমায়ের থেকে আরো উপরে চলে যাবো, আমরা সিঙ্গাপুর করবো ডক্টর ইউনূসের নেতৃত্বে। সেটা তো করতে পারে না, বরং দেশের সার্বভৌমত্বের হুমকি হচ্ছে দেশের টার্মিনালগুলো, বন্দরগুলো আমরা বিদেশি কিছু সংস্থার হাতে তুলে দিচ্ছি। সেটা প্রতিবাদ করলো নাকি আমরা ভারতের দালাল? আরে ভাই, এই সরকারের কোনো ম্যান্ডেট আছে জনগণের? এই সরকার কিসের ভিত্তিতে বাংলাদেশের বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দিবে? এটা কি নির্বাচিত সরকার? জনগণ ওদেরকে ম্যান্ডেট দিয়েছে বাংলাদেশের বন্দর টার্মিনালগুলো বিদেশিদের হাতে তুলে দিতে? আমি ধরে নিলাম আমাদের অনেক উপকার হবে, আমাদের অনেক লাভ হবে, কিন্তু জনগণ তো ম্যান্ডেট দেয়নি। আরো গোপন যে চুক্তি করেছে আমেরিকার সাথে, আরো গোপন যে চুক্তি করেছে বিদেশি অনেক সংস্থার সাথে, সেগুলো কেন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হচ্ছে না? এই সরকার এসেছিল অন্তর্বর্তীকালীন সরকার, 3-6 মাসের জন্য নির্বাচন দিয়ে চলে যাবে। তারা তো নির্বাচন দিচ্ছেই না, আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিচ্ছে না, বরং দেশের মধ্যে প্রতিহিংসা তৈরি করছে। দেশের 50% মানুষকে একদিকে রাখছে, আর 50% মানুষকে আরেকদিকে রাখছে। একটা দেশ, কিন্তু মনে হচ্ছে দুটা প্রদেশে আমরা বসবাস করছি। এই ডক্টর ইউনূস গং রায়, এই ডক্টর ইউনূসের পিছনে যারা আছে রাজাকারদের নাতিপুতিরা, তারাই এসব কাজ করছে। আর ডক্টর ইউনূস তো এমনিতে আওয়ামী লীগকে পছন্দ করে না, কারণ আওয়ামী লীগ বিদ্বেষ তার মধ্যে আছে, প্রতিহিংসা সে আরো বেশি করে সরাচ্ছে এই সুযোগে। এটাই হচ্ছে বাস্তবতা। তাই এগুলো করে কোনো লাভ হবে না, এটা একদম ক্লিয়ার কাট, কোনো লাভ হবে না, বরং ভারত যে কোনো মুহূর্তে এই সকল ব্যাপার নিয়ে ইস্যু নিয়ে আক্রমণ করে দিবে। বাস্তব, কারণ ভারত নিজেদের সার্বভৌমত্ব যখন হুমকি হবে, তখন ভারতের কি হবে বন্ধুদের সেটা চিন্তা করবে না। অজিত দোভাল খুব ডেঞ্জারাস পাবলিক, সাপও মারবে, লাঠিও যাতে না ভাঙে, এখানে খেলে দিবে। আওয়ামী লীগ তখন রাজপথে নেমে যাবে এবং ভারতের আর্মিও বাংলাদেশে ঢুকে যা কিছু করার করে দিয়ে আসবে। এটাই হচ্ছে বাস্তবতা। সে পথে যাতে না যায় আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। এখন আমরা নিজেদের সাথে বাংলাদেশের জনগণকে এক খারাপ অবস্থায় ফেলে দিয়েছি এবং দেশের সার্বভৌমত্বের হুমকিতেও ফেলে দিয়েছি পাকিস্তান প্রীতি দেখিয়ে। পাকিস্তানে 15 মাসে 2 টাকার উপকার করতে পেরেছে আমাদের বাংলাদেশের? কি উপকার করেছে? দৃশ্যমান কি উপকার করতে পেরেছে? আমাকে একটা কথা বলুন, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, কমেন্টে। কিছুই আপনারা দেখাতে পারবেন না, বলতে পারবেন না। হুদাই পাকিস্তান প্রীতি দেখাচ্ছে, ভারতের সাথে শত্রুতা করছেন। আমি বলতেছি না ভারতের সাথে বন্ধুত্ব করণ, বেশি ধরম মরম সম্পর্ক করেন, কিন্তু যেটা ফর্মালিটি মেনটেন করা সেটা তো করবেন, সেটাও করছেন না। আর যারা করতে বলছে তাদেরকে দালাল বলছেন, আওয়ামী লীগের দোসর বলছেন, গালাগালি করছেন। এগুলা ঠিক না। কথা বুঝতে পেরেছেন? দেশে যখন আক্রমণ হবে, বাংলাদেশের যখন ক্ষয়ক্ষতি হবে, তখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত এগুলা দেখবে না, তখন সবাই ফেস করতে হবে ক্ষয়ক্ষতি। এখন দেখেন দেশের মধ্যে যে অর্থনীতি দুর্বল হয়ে গিয়েছে, দুর্ভিক্ষের অবস্থা হয়ে গিয়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে, সকলে কষ্ট করছি না? এখন কি আওয়ামী লীগ, বিএনপি এগুলা দেখা হচ্ছে না। সকলের কাছেই তো দাম সেম, এখন সকলে কষ্ট করছি। তাই এই বিভেদটা ভুলে প্রতিহিংসা আরো কমিয়ে দেশের স্বার্থে কাজ করুন। ভারতের সাথে সম্পর্ক রাখলে যদি দেশের জন্য ভালো হয়, সমস্যা কোথায়? পাকিস্তানের সাথে সম্পর্ক রাখলে যদি দেশের জন্য ভালো হতো, সমস্যা ছিল না। কিন্তু দেশের জন্য তো ভালো হচ্ছে না, তারা জঙ্গি দিয়ে বাংলাদেশের জায়গা ব্যবহার করে ইচ্ছা করে যুদ্ধ লাগানোর জন্য ভারত আক্রমণ করার প্ল্যানিং করেছে এবং করছে। এগুলা ভালো দিক না, কারণ পাকিস্তান একটা জঙ্গি দেশ। এটাই হচ্ছে রিয়েলিটি। এটা মানেন আর না মানেন, পাকিস্তানের সাথে বন্ধুত্ব রাখা মানেই রিস্ক। বুঝতে পেরেছেন? তাই আমি সত্য বলছি, আপনারা আপনাদের মস্তিষ্ক দিয়ে চিন্তা করবেন কোনটা সঠিক আর কোনটা সঠিক না। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।